মানুষ ষড়ঋতুতে আবদ্ধ, যার মধ্যে একটা প্রধান ভাগ হচ্ছে মানুষের খরচ, প্রত্যেক দিনের দিন গুজরান, এবং সেইখান থেকে মানুষের প্রাপ্তি, অর্থাৎ যে খরচটা করবে সেটা আবার ফিরে পাওয়া, এবং তারপরেও মাত্র 2% এই ধরনের মানুষের মুখে হাসি ফোটানো 2025-এর মধ্যে। যদি ভারতবর্ষের কথা ধরি, ভারতবর্ষের মোট জনসংখ্যা প্রায় 150 কোটি, তাহলে 2% মানে 3 কোটি। 3 কোটি মানুষের মুখে হাসি শুধুমাত্র এক্সপেন্ডিচার থেকে বা খরচ থেকে। এবং যারা এই মিশনে কোম্পানির সঙ্গে থাকবেন বা কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, মিশনটাকে সাধারণ মানুষের কাছে ফলো থ্রু করবেন, তার জন্য কি না অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থাৎ তাদের জীবনে আর যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু টাকা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করতে হবে না। এইটা প্রথম দিনই কোম্পানি সেট করে নিয়েছিলেন 2025-এর মিশন হিসেবে। তা সেটা কিভাবে? নেক্সট, এটা তো বলা খুব সহজ। প্রথমে তো নেক্সট স্যারের নাম বললাম, যিনি ডিজাইন করেছেন, তার সঙ্গে আরো দুজন মানুষ ঠিক সমচিত সংবাদ করেছিলেন। তারা আর কেউ নন, মিস্টার শাহাবুদ্দিন স্যার এবং মিস্টার হারুন রাজা স্যার। তো আমি চাইবো তাদের জন্য একবার অন্তত পক্ষে সবার তরফ থেকে কি সেই প্ল্যান, কি সেই মিশন দেখা যাচ্ছে না। মেক শপিং উইথ জিরো টেনশন। বিশেষ করে আমরা পুরুষদের ক্ষেত্রে এই শপিং শব্দটা শুনলেই এইখানে কিরকম একটা চিন্তা করে লাগে। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে আপনার যে কোনো কেনাকাটা, সেটা লাক্সারি হতে পারে, সেটা আপনার ঘরেলু জিনিসপত্র হতে পারে, বা নিত্যদিন যেটা লাগে, অর্থাৎ জিরো টেনশনে আপনি করতে পারবেন। এবং তা শুধু তাই নয়, যে এই কেনাকাটা যেটা আপনি করছেন, সেই কেনাকাটাটা আবার নেক্সট আপনার ব্র্যান্ডে করতে পারবেন, আপনার প্রয়োজনে করতে পারবেন। এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যতগুলো সার্ভিসেস আছে, সেই সার্ভিসেসগুলো শুধুমাত্র নিজে নয়, নিজের ফ্যামিলি এবং ফ্যামিলি ছাড়াও আপনি যাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে বিতরণ করতে পারবেন, এবং তার মাধ্যমেই আসবে অর্থনৈতিক আজাদী। এ তো এক অদ্ভুত ব্যাপার। কিন্তু সেটা কিভাবে বলা তো খুব সহজ ব্যাপার, বাট প্রসেসটা কি? তো দেখা যাক নেক্সট, যে যখনই আপনি কোনো শপিং করবেন বা যে কোনো কিছু কেনাকাটা করবেন, হতে পারে আপনার যেটা নিত্য প্রয়োজন, চাল ডাল আটা ময়দা নুন তেল, জামা কাপড়, সাজ পোশাকের জিনিস, অথবা এই গরমে একটা এসি, আর সাইকেল টানা যাচ্ছে না, একটা বাইক, একটা 4 হুইলার, যা কিছু কেনাকাটা করুন না কেন, আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন পয়েন্ট ভ্যালু এবং রিওয়ার্ড পয়েন্ট। এবং আপনি যদি আপনার কাছাকাছি মানুষগুলোকে শুধুমাত্র এই প্রিভিলেজ কার্ডটা বানিয়ে দিয়ে তাদের খরচাগুলো তাদের মাধ্যমে যদি করেন, তারা আপনি কি পাবেন না 22.5% ডাইরেক্ট বোনাস অন 1000 পয়েন্ট ভ্যালু। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কেনাকাটার মাধ্যমে আপনি যে পয়েন্ট ভ্যালুগুলো পাবেন, সেইগুলো জমতে জমতে যতবারই 1000 অঙ্কে পৌঁছবে, ততবারই 22.5%, মানে যদি মোদ্দা কথায় বলা যায় 225 টাকা। এরপর নেক্সট, এই মানুষগুলো যারা আপনার সঙ্গে প্রথমবার যুক্ত হলো, তাদেরকেই সাজানো হচ্ছে দুটো আলাদা আলাদা জায়গায়, একটা আপনার বাঁদিকে, একটা আপনার ডান দিকে, ঠিক আপনার হাতের মতো। এবং এখানেও প্রত্যেক 1000 পয়েন্টের রেকারেন্সের জন্য আপনি পাচ্ছেন 10%। তাহলে যদি 1000 হয় তাহলে 10%, মানে 100 টাকা। যদি 10,000 হয় তাহলে 1000 টাকা। অর্থাৎ এই অনুপাতে, এবং এই অনুপাতে শুধু নয়, প্রত্যেক দিন আপনি এখান থেকে সর্বাধিক রোজগার করতে পারবেন কত না 7,000 টাকা। মাস গেলে 2,10,000 টাকা চলবে তো। এবং তাও আবার আপনার যদি কিছু অবশিষ্ট পড়ে থাকে, সেটাও কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। মাস শেষ হলে বা দিন শেষ হলে বা বছর শেষ হলে ওটা ল্যাপস হবে না। নেক্সট, এবং আরো একটা এর পরের একটা বড় ইনকাম হচ্ছে যে স্পন্সর ম্যাচিং বোনাস।
যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এতদিন দামামা বাজিয়ে এসছেন, কোনো কারণে হয়তো তারা সেই প্ল্যাটফর্মে এখন আর নেই, কোথাও সরে গেছেন, কোম্পানি কিন্তু অনেক উঁচুতে চলে গেছেন। আপনাদের মধ্যে বহু লোক এরকম আছেন যারা এক একটা কোম্পানিকে দাঁড় করিয়েছেন, বাট তার বিনিময়ে কি পেয়েছেন? যখন আপনি কিছু না কাজ করছেন তখন বা আপনার ব্যালেন্স মেনটেন হচ্ছে না, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে আসছে জিরো। বাট আসুন একবার, প্রোক্রিয়েটিভ এমন একটা কোম্পানি কাউকে কিন্তু শূন্য হাতে ফেরায় না, অর্থাৎ সেই জিরোগুলোকেই হিরো বানানোর জায়গা হচ্ছে এই স্পন্সর ম্যাচিং বোনাস। অর্থাৎ আপনি যাদেরকে ভরসা দিয়ে এখানে এনেছেন তারাও তো ম্যাচিং ইনকাম করবে। তাহলে কেবলমাত্র আপনাদের মাধ্যমে যারা এসছেন সেই ব্যক্তিগুলোর থেকে আপনি তাদের ইনকামের ওপর 50% পাবেন। এবং শুধু তাই নয়, পরবর্তী লেভেলে অর্থাৎ তারা অন্য যাদেরকে এই সিস্টেমের সঙ্গে যুক্ত করবেন এবং তারা তাদের কেনাকাটার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবেন, তাদের থেকেও দ্বিতীয় এবং তৃতীয় লেভেল থেকে 15%, চতুর্থ এবং পঞ্চম লেভেল থেকে 10 এবং 10%। অর্থাৎ সব মিলিয়ে ভালো করে যোগটা করে দেখুন যে 100% এই স্পন্সরের মধ্যে। অর্থাৎ আপনার যদি কোনো একটা হিরো এই 5 লেভেলের মধ্যে চমকাতে পারে হীরের মতো, তাহলে কিন্তু সারা জীবন লাইফ টাইম আপনার কাছে কিন্তু একটা ইনকাম এসে হাজির হচ্ছে। এইটাই হচ্ছে স্পন্সর ম্যাচিং বোনাস। অর্থাৎ এই যে 3টে ইনকাম দেখলাম, এই 3টে ইনকাম কিন্তু দাঁড়িয়ে আছে পয়েন্ট ভ্যালুর উপর। নেক্সট হচ্ছে লিডারশিপ বোনাস। তো আমরা যারা এখানে এসছি এবং দেখবেন ক্যাটাগরিক্যালি ভাগ করে বসানো রয়েছে, সবাই লিডার। তো যারা এখানে প্রথমবারের জন্য শুনতে আসছেন বা প্রথমবার হয়তো ব্রোঞ্জ কার্ড অ্যাচিভ করে এখানে এসছেন, তারাও তো ক্রমাগত সামনের দিকে এগিয়ে আসবেন। এবং আমি চাইবো স্টেজের এই জায়গাগুলো তারাও সামনে আসুন। কিভাবে? সামনে চলে আসুন। 20,000 টাকার একটা ন্যূনতম ব্যবসা, তাও একটা রেশিও মেনটেন করে 1 মাসের মধ্যে যে কোনো মাসের 6 তারিখ থেকে পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত কি রেশিও মেনটেন করতে হবে না? 50,000 প্লাস এবং সেল বা নিজস্ব সমেত 20,000 প্লাস। মাত্র এইটুকু ব্যবসা করেই 1 মাসের মধ্যে একটা বোনাস যেটা কোম্পানি দেবে তার টার্নওভারের সেই মাসের 5%কে একটা নির্দিষ্ট রেটে ভাগ করে। নেক্সট আসি যে কোয়ার্টারলি বোনাস বা সুপার লিডারশিপ বোনাস। সেটা কি না? অর্থাৎ কোন মাসে যারা এই লিডারশিপ বোনাস অ্যাচিভ করলেন, সেই রকম যদি 12 জন লিডারশিপ বোনাস 3 মাসে অ্যাচিভ করেন, রেশিও কি 4:4:4, তার বেশিও হতে পারে, মিনিমাম হচ্ছে 4:4:4, তাহলেই কিন্তু সুপার লিডারশিপ বোনাস। তার ক্ষেত্রে এই অঙ্কটা হবে কোম্পানি টার্নওভারে 3% এবং প্রত্যেক 3 মাস অন্তর এটাকে দেওয়া হয়। অর্থাৎ এই যে সুপার লিডারশিপের আমরা আজকে বৈশাখী মিলন উৎসবে যোগদান করেছি, এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত সুপার লিডারশিপ বোনাসের একটা ফসল। আপনারা অঙ্কগুলো নিশ্চয়ই দেখতে পাবেন যে অঙ্কটা কোন মাত্রায় গিয়ে পড়েছে একটা সামান্য কাজ করার জন্য, যে একটা সাধারণ মানুষের ঘরে তার খরচ থেকে ক্যাশব্যাক আসবে 100% পর্যন্ত এই মিশনটাকে শুধুমাত্র ক্যারি করার জন্য। নেক্সট আসি থার্ড বা এখন দেবে ইয়ারলি বোনাস। ইয়ারলি বোনাস ক্যালকুলেট করা হয় ভারতের স্বাধীনতা দিবসকে স্মরণে রেখে। অর্থাৎ প্রত্যেক বছর 16ই আগস্ট থেকে পরবর্তী বছরের 15ই আগস্ট পর্যন্ত। এখানে কন্ডিশন এই একই, 4:4:4 রেশিওতে সুপার লিডারশিপ বোনাস যার টিম থেকে অ্যাচিভ হবে তিনিই পাবেন এই ইয়ারলি বোনাসের মূল্য। অর্থাৎ এখানে কেবলমাত্র নিজের সমৃদ্ধি নয়, নিজের সঙ্গে সঙ্গে আরো মানুষ যারা আপনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, যারা আপনাকে সঙ্গে নিয়ে একটা বড় রোজগারের চিন্তার দিকে এগোচ্ছে, তাদের জন্য এটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম। এতক্ষণ তো যা শোনা গেল এটা মোটামুটি সবাই জানেন বা শুনেছেন বা অন্য কোথাও কনসেপ্টের সঙ্গে কোথাও একটু আধটু হয়তো মিলছে, কিন্তু এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে প্রোক্রিয়েটিভের অনন্য সৃষ্টি।
এখানে কিন্তু কোনো দ্বিতীয় জায়গা নেই যেখানে কিনা আপনারা এই প্ল্যানটাকে শুনতে পারবেন। তাই রিকোয়েস্ট করব যে এই অংশটুকু নিজের সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়ে, নিজের সর্বোচ্চ মেধা দিয়ে এইটুকুকে শুনবেন এবং বুঝবেন। কি সেটা? না পে গার্ডেন, নামেই বোঝা যাচ্ছে টাকার বাগান। নেক্সট, এই পে গার্ডেন কি? না পে গার্ডেন হচ্ছে যে আপনার কেনাকাটার মাধ্যমে যে পয়েন্ট বা রিওয়ার্ড পয়েন্ট জমবে, সেই রিওয়ার্ড পয়েন্ট থেকে ক্যাশব্যাক বা ফেরতের একটা বাগান, যেটা অনর্গল প্রত্যেক দিন আপনার কাছে পয়সা জোগাবে। আর কি তার সঙ্গে সঙ্গে রয়েছে যে মানুষগুলো আপনার সঙ্গে এসেছেন, সেই মানুষগুলো যা ফেরত পাবেন তার উপর থেকে 10%, 5টা লেভেল পর্যন্ত আপনার কাছে। এটা কিভাবে সম্ভব? তাই একটু বিস্তারিত ভাবে সেই জিনিসটাকে দেখানো যাক। পে গার্ডেনে, অর্থাৎ গার্ডেন মানে বাগান, তো এই বাগানে জিনিসটা শুনতে বলুন, এই বাগানে একটা বাগান যদি থাকে, বাগান করতে গেলে কি দরকার হয়? স্যাপলিংস, চারা গাছ অথবা সিড, বীজ। তো এখানে যে বীজটা বপন করা হয়েছে, সেই বীজটার নাম হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট বা আরপি। এবং এই নেক্সট রঞ্জিত বাবু, নেক্সট যখনই আপনার কাছে একটা রিওয়ার্ড পয়েন্ট এসে পৌঁছচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই রিওয়ার্ড পয়েন্টকে ঘিরে একটা বাগান তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট এই ছবিটার মতো। দেখুন, এই বাগানের প্রথম ধাপে 5টি বীজ বপনের জায়গা রয়েছে। সেটা হতে পারে আপনার, হতে পারে আপনার টিমের কারোর, হতে পারে আপনি কোনোদিন দেখেননি এরকম কোনো ব্যক্তি। ঠিক সেইটাকে কেন্দ্র করে আবার প্রত্যেকটাকে 5 ভাগে ভাগ করে দেখুন এই বাগান তৈরি। অর্থাৎ আপনার কাছে যতগুলো রিওয়ার্ড পয়েন্ট রয়েছে, আপনার কাছে বাগানের সংখ্যা কিন্তু ততগুলোই আছে। নেক্সট, তাহলে এই বাগানে কিভাবে রিওয়ার্ড পয়েন্টটা আপনার আসবে? আপনি তো শপিং করেছেন এবং শপিং করার সঙ্গে সঙ্গে নেক্সট কোথা থেকে শপিং করেছেন? অনলাইন হতে পারে, কারণ অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে প্রোক্রিয়েটিভের সঙ্গে আজ হাত মিলিয়েছে অনেকগুলো বহুজাতিক সংস্থা, যেমন নাম বলতে গেলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা, স্ন্যাপডিল, টাটা 1mg বা ভান্ডারি অটোমোবাইলস, যাকে যেটা বা খাও না প্রোক্রিয়েটিভের নিজস্ব ব্র্যান্ড। আপনি যেভাবে খুশি, অথবা আপনার পাড়ার দোকানটাও যদি টাই আপ হয়ে যায়, তাহলে আপনি সেখান থেকেও যদি কিছু কেনাকাটা করেন, কেনাকাটা করার পর কি হবে? নেক্সট, যে সেখান থেকে প্রোক্রিয়েটিভ কিছু কমিশন তো আর্ন করবেই। মজার ব্যাপার হচ্ছে যে সেই কমিশনটা প্রোক্রিয়েটিভ আপনার রিওয়ার্ড পয়েন্ট ওয়ালেটে বিন্দু বিন্দু করে জমা করতে থাকবে, এবং সেই বিন্দু বিন্দু জমা হওয়া রাশি যখন 100 টাকার মূল্য দাঁড়াবে, আপনি ওটাকে প্লেসমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনার হাতে সেই সুবর্ণ সুযোগ যে আপনি ওই 100 টাকাটাকে প্লেসমেন্ট করতে পারেন, যেটা কিনা আপনার কেনাকাটার মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছেছে। এবং যখনই পৌঁছবে, আপনি প্লেসমেন্ট করার সঙ্গে সঙ্গে একটা গ্লোবাল সিরিয়াল নাম্বার পাওয়া যাবে। গ্লোবাল সিরিয়াল কেন বলছি? না কে কোথা থেকে কখন এই প্লেসমেন্টটা করবেন সেটা কেবলমাত্র প্রোক্রিয়েটিভের সার্ভার ছাড়া আর কারোর পক্ষে নজর করা সম্ভব নয়। অর্থাৎ যদি 115 নাম্বার রিওয়ার্ড পয়েন্ট কারোর কাছে এসে থাকে, পরবর্তী প্লেসমেন্ট অবশ্যই 116 হবে, কখনো 114তে যেতে পারে। সেই কারণে গ্লোবালি এন্ড সিরিয়ালি এই নাম্বারটা প্লেসড হবে। তারপর যখনই এই গ্লোবাল সিরিয়াল নাম্বারটা প্লেসড হলো, আপনার পরেও তো কেউ না কেউ কোম্পানি থেকে কিছু না কিছু সাহায্য নিয়ে কেনাকাটা করবেন। দেখুন, সেইগুলো কিন্তু একদম নির্দিষ্ট রীতিতে যেভাবে দেখানো রয়েছে, প্রথম ঘরে প্রথমে 5টি, তার পরের ঘরে 25টি, এইভাবে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট গুলো অটোমেটিক্যালি সাজতে থাকবে। নেক্সট,
এবং যত কোম্পানিতে রিওয়ার্ড পয়েন্ট আসবে ক্রমাগত কিন্তু এই সজ্জা পদ্ধতি চলতে থাকবে। এবং এখানেও খুব রিসেন্টলি অ্যাক্টিভ এআই কে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ এই সাজার পদ্ধতির মধ্যেও দেখুন কোনো ঘরে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে, আবার কোনো ঘরে দেখা যাচ্ছে যে ভর্তি কিন্তু দেরিতে হচ্ছে। তার প্রধান কারণ কি না, এই সিস্টেমে যিনি অ্যাক্টিভলি কাজ করবেন তার কাছে রিওয়ার্ড পয়েন্ট আসার পরিমাণ কিন্তু অনেক বাড়বে। অর্থাৎ ক্যাশব্যাকের পরিমাণ ন্যাচারালি তার কাছে তাড়াতাড়ি আসবে, পাবেন কিন্তু সবাই। কিন্তু যিনি কাজটি তাড়াতাড়ি করবেন, অ্যাক্টিভিটির সঙ্গে করবেন, তার কাছে কোম্পানি কিন্তু আগে পৌঁছে দেবে ক্যাশব্যাকটা। কি ভালো না? নেক্সট এই রিওয়ার্ড পয়েন্টগুলি থেকে আমরা বলতে পারি তো যে এই যে প্রথম লেভেল বা এই যে দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল বা চতুর্থ, পঞ্চম, তা এইখানে এই লেভেলগুলিতে নেক্সট প্রথম লেভেলে কটি রিওয়ার্ড পয়েন্ট থাকবে না? 5টি। তারপরের লেভেলে 25টি, তারপরের লেভেলে 125টি, তারপরের লেভেলে 625টি, তারপরের লেভেলে 3125। এই রিওয়ার্ড পয়েন্টগুলি কি থাকলেই শুরু হবে না, পাশে কিন্তু ক্যাশব্যাকের পার ক্যাপিটা অঙ্কটাও লেখা আছে। অর্থাৎ প্রথম লেভেলে আপনার কাছে আসা রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনি 12 টাকা পাবেন। অর্থাৎ কেউ কোনো কিছু জিনিস কিনেছেন, আপনি সেখান থেকে 12 টাকা পেলেন, আপনার যদি প্রথম লেভেলে সেই রিওয়ার্ড পয়েন্টটা প্লেস করে। দ্বিতীয় লেভেল থেকে 5 টাকা, কিন্তু অঙ্কটা 25 বার 5 টাকা। তৃতীয় লেভেলে কত না, তৃতীয় লেভেলে 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা। কতবার না, 125 বার। চতুর্থ লেভেলে সেই একই অঙ্কটা 625 বার, বা পঞ্চম লেভেলে 3125 বার 1 টাকা করে। নেক্সট, তাহলে মোট অঙ্কটা কত দাঁড়ায় না, মোট অঙ্কটা গিয়ে দাঁড়ায় 5185 টাকা। তো এটা কি একদিনের প্রসেস বা একদিনে আসবে? কখনোই নয়। কারণ একটা ছোট যদি উদাহরণ দেওয়া যায়, যে একটা লেভেল ভর্তি হওয়ার পরই তো পরবর্তী লেভেলটা আসবে। ধরুন আপনাদের প্রত্যেকেরই বিয়ে বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা আছে। তা বিয়ে বাড়িতে গিয়ে আপনারা কি দেখেছেন, যদি ব্যাচ বসে যায়, একটিও জায়গা না থাকে, আপনি যতই ঘুরঘুর করুন আপনাকে কিন্তু বসানো যাবে না, কারণ যতক্ষণ না ওই ব্যাচটা শেষ হবে। তা এর উপায় কিন্তু বার করা হয়েছিল। আমরা তো বুফেতে খেয়ে অভ্যস্ত। আপনি আপনার সময় মতো গেলেন, প্লেট নিলেন, ওখানে যারা সার্ভার রয়েছেন তাদের কাছে গেলেন। এখানেও কিন্তু ঠিক এই জায়গাতে যাতে একটা অ্যাক্টিভ মানুষকে তার ক্যাশব্যাক পাওয়ার জন্য দেরি করতে না হয়, ওয়েট করতে না হয়, তার জন্য এই রিওয়ার্ড পয়েন্টের সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্লে গার্ডেনে। একটাকে বলা হচ্ছে নেক্সট ক্রিয়েশন 1, একটাকে বলা হচ্ছে ক্রিয়েশন 2। এবং এই সিস্টেমে আপনি দেখুন আজকে কত নম্বর লেভেল চলছে, 10 নম্বর লেভেল। তাই এই 12 টাকা করে ক্যাশব্যাক কারা পাচ্ছে? যাদের 9 নম্বর লেভেলে রিওয়ার্ড পয়েন্ট গুলো আছে। বা 5 টাকা করে কারা পাচ্ছে? যাদের তার আগের লেভেলে আছে, বা 2.5 টাকা করে তার আগের লেভেলে। ঠিক এই সম্ভাবনাটাকে আরো প্রগতিশীল করার জন্য, আরো যাতে তাড়াতাড়ি মানুষের কাছে ক্যাশব্যাক পৌঁছয়, তার জন্য সৃষ্টি করা হলো যে প্রোক্রিয়েটিভ, যে যিনি এখান থেকে খুব তাড়াতাড়ি কাজের মাধ্যমে ক্যাশব্যাক চান, তার জন্যও কিন্তু আরেকটা বড় সুযোগ। নেক্সট, সেটা হচ্ছে যে একটাই রিওয়ার্ড পয়েন্ট। নেক্সট, যে পে গার্ডেন ক্রিয়েশন 1, ক্রিয়েশন 2। ক্রিয়েশন 1 এ কিন্তু আপনি ওই বিয়ে বাড়ির মতো ব্যাচ শেষ না হলে আপনি বসতে পারছেন না। ক্রিয়েশন 2 এ কি না, আপনি আপনার কাজের মাধ্যমে প্লেটটা নিয়ে বাফেটে হাজির হয়ে গেছেন। নেক্সট, একটাই রিওয়ার্ড পয়েন্ট এখানে কিন্তু পে গার্ডেন ক্রিয়েশন 1 এবং ক্রিয়েশন 2 তে ডুয়েল এক্সিস্টেন্সের মতো কাজ করবে। তাই ক্যাশব্যাকের পরিমাণটাও কিন্তু ক্রিয়েশন 1 এ যেরকম 5185 টাকা, ক্রিয়েশন 2 তেও কিন্তু সেম 5185 টাকা। অর্থাৎ আপনার পাওনাটা জাস্ট ক্রিয়েশন 1 এবং ক্রিয়েশন 2 এইভাবে ভাঙার ফলে যুক্ত হয়ে 10,370 টাকার অঙ্কে গিয়ে পৌঁছবে। এবং এটা চলে কিভাবে না, ক্রিয়েশন 1টা চলে গ্লোবালি, যেটা আপনার হাতের বাইরে। বাট
ক্রিয়েশন 2টা আপনি কিন্তু প্রতিদিন পেতে পারেন। কিভাবে? না, রেফারেন্সের মাধ্যমে। অর্থাৎ আপনি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছেন, বা আপনি যাদেরকে নিয়ে এসছেন তারা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছেন, তাহলে কাজটা কিন্তু অনেক ফাস্ট হবে এবং আপনার কাছে ক্যাশব্যাক আসার পরিমাণটাও কিন্তু তত দ্রুত হবে। নেক্সট, অর্থাৎ এই যে রিওয়ার্ড পয়েন্টের চক্র, এটা যদি ক্রমাগত চলতে থাকে এবং যদি একটা কলামকে ভালো করে লক্ষ্য করা যায়, দেখতে এরকম লাগবে তো যে একটি রিওয়ার্ড পয়েন্ট এসে নিচে পড়লো। নেক্সট দেখুন, তার উপরের রিওয়ার্ড পয়েন্টটায় কত টাকা গেল না? 12 টাকা। সেটা ক্রিয়েশন 1 এ হোক বা ক্রিয়েশন 2 তে হোক। তার উপরেরটায় গেল 5 টাকা, ক্রিয়েশন 1 এ, ক্রিয়েশন 2 তে। অর্থাৎ একইভাবে 12, 5, 2.5, 2.5, 1। এবং এটা কিন্তু ভাগ করা রয়েছে ওই ম্যাট্রিক্সে 5-এর 5, 25, 125, 625 বা 3125। অর্থাৎ যদি মোট অঙ্কটা গুণ করেন, নেক্সট ক্রিয়েশন 1 এ 5185 টাকা, ক্রিয়েশন 2 তেও কিন্তু 5185 টাকা। শুধু কি তাই? নেক্সট, যে এখানে রয়েছে স্পন্সর পে গার্ডেন, অর্থাৎ 5টা লেভেল থেকে 10% করে। অর্থাৎ যিনি 12 টাকা পাচ্ছেন তার উপরে যে রিওয়ার্ড পয়েন্ট বা তার স্পন্সর তিনি কত পাচ্ছেন? মাত্র 1 টাকা 20। কিন্তু এই ছোট অঙ্কগুলোকে অবহেলা করার মতো নয়, কারণ এইগুলোকে যদি সংগঠিত করা যায় তাহলে একটা বিশাল কিছু হতে পারে। দেখা যাচ্ছে এই পরিমাণটা কিরকম না, যদি ধরুন 1 টাকা 20 5টা লেভেল পর্যন্ত বিস্তৃত, 50 পয়সা 5টা লেভেল পর্যন্ত বিস্তৃত, এবং এই বিস্তৃতির মাত্রা 5টা লেভেলে গিয়ে একটি রিওয়ার্ড পয়েন্ট থেকে ক্রিয়েশন 1 থেকে 518 টাকা 50 পয়সা এবং ক্রিয়েশন 2 তেও কিন্তু 518 টাকা 50 পয়সা। তার মানে একটি রিওয়ার্ড পয়েন্টও আপনার 5 লেভেলের টিমে অবহেলা নয়, যেটা আপনাকে ক্রিয়েশন 1 থেকে দিতে পারে 518 টাকা 50 পয়সা এবং ক্রিয়েশন 2 থেকে দিতে পারে 518 টাকা 50 পয়সা। নেক্সট, এবার এই যে রিওয়ার্ড পয়েন্টের 5185 অঙ্ক, নেক্সট যদি আপনার কাছে সেলফ আরপি থাকে, মানে সেলফ রিওয়ার্ড পয়েন্ট থাকে, তাহলে 5185 ক্রিয়েশন থেকে এবং 5185 হচ্ছে ক্রিয়েশন 2 থেকে। যদি আপনার টিমে থাকে তাহলে 518 টাকা 50 পয়সা ক্রিয়েশন 1 থেকে, 518 টাকা 50 পয়সা ক্রিয়েশন 2 থেকে। এবার এই সংখ্যাটাকে যদি গুণিতকে ভাঙেন, নেক্সট যে আপনার টিমের কাছে কত আরপি আছে। নেক্সট, যদি 10টা আরপি থাকে তাহলে আপনি কত পাচ্ছেন? দেখুন অঙ্কটা পাশে লেখা আছে 10,370। আপনার টিমে 10টা আরপি, আপনার টিমে 100টা যদি আরপি থাকে অঙ্কটা লাখ ছুঁয়ে গেল। যদি আপনার টিমে 1000 খানা আরপি থেকে থাকে তাহলে সংখ্যাটা কিন্তু মিলিয়ন ছুঁয়ে গেল। যদি আপনার টিমে 10,000 বা 1 লাখ থাকে তাহলে ভালো করে শূন্যগুলোকে গুনে নেবেন। অর্থাৎ তাদের কেনাকাটা, তাদের খরচ, সেইখান থেকে আপনি কেবলমাত্র একটা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, যে তাদেরকে প্রোক্রিয়েটিভের এই মিশনে সামিল করেছিলেন। তাই আপনার কাছে এই পরিমাণ অঙ্ক কিন্তু আসার জন্য রেডি হয়ে আছে। নেক্সট, যে একটা আরপি, একটা মাত্র আরপি, তার ডিস্ট্রিবিউশনটাকে ভালো করে খেয়াল করুন। যদি সেটা সেলফে হয় 12, 5, 2.5, 2.5, 1 দেওয়ার পর 5টা লেভেলে 1 টাকা 20 পয়সা, কত নিখুঁত, কত সাইন্টিফিক ওয়েতে আপনার কাছে কিন্তু পৌঁছে দিয়েছে এই টাকার অঙ্কটা। এরপর আছে ক্রিয়েশন 3। এটাও আরেক ব্রহ্মাস্ত্র, যেখানে কোম্পানি বলে রেখেছে যে 1 কোটি টাকাও দৈনিক ইনকাম করা এমন কিছু ব্যাপার না। 1 কোটি টাকা, তাও আবার এইরকম চাল ডাল আটা ময়দা নুন তেল জামা কাপড় কেনার মাধ্যমে। কিভাবে? নেক্সট, যে আপনি যেখানে আছেন আপনার রেফারেন্স লেভেলটা যদি 15 পর্যন্ত অগ্রসর হয়, মানে আপনি একজনকে রেফার করেছেন বা নিয়ে এসছেন প্রোক্রিয়েটিভে, তিনি আরেকজনকে নিয়ে এসছেন, এইভাবে 15টা লেভেলে যদি আপনার প্রোক্রিয়েটিভের টিমটা অগ্রসর হয়, মাত্র 2জন করে মানুষ, যদি আমরা আজ থেকেই শপথ নিই যে 2জন করে মানুষের কাছে প্রোক্রিয়েটিভের বার্তাটা আমরা পৌঁছে দেব, তাহলে সংখ্যাটা কত হয় না 65,000।
যদি আপনি সংকল্প করেন যে 3 জন করে মানুষের কাছে প্রোক্রিয়েটিভের বার্তাটা পৌঁছে দেব এবং তাদেরকে গাইড করব, তারা যেন অ্যাটলিস্ট 3 জন করে মানুষের কাছে পৌঁছায়, তাহলে সংখ্যাটা কত হয় না 3 কোটি। শুধুমাত্র 15 নম্বর লেভেলে থাকে প্রায় 1.5 কোটি মানুষ। এবার যদি আপনি এবার দেখেন যে মাত্র ডিভিশনটা 2 টাকা, 1 টাকা 75 পয়সা বা 50 পয়সা, আমি যদি মিনিমাম 50 পয়সা ধরি, যে 3 কোটি মানুষ আপনার পরবর্তীকালে 15 লেভেলে সাহায্যপ্রাপ্ত হয়ে তাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য কেনাকাটা করে করছেন, আপনার কাছে সংখ্যাটা কত আসতে পারে? যদি 3 কোটি আরপি থেকে মাত্র 50 পয়সা করে আসে, তাহলে সংখ্যাটা কিন্তু 1.5 কোটিতে থেকে যায়। কোনোদিন বোধহয় এইভাবে ভাবেননি আপনারা। যদি ভাবতেন তাহলে কিন্তু প্রোক্রিয়েটিভ আজকে এমন একটা জায়গায় যেত যেখান থেকে অন্যরা শুধু তাকিয়ে দেখত। হ্যাঁ, বেশ কিছু মানুষ ভেবেছেন। আপনারা নিশ্চয়ই তার পরবর্তীকালে, এই প্রেজেন্টেশনের পরবর্তীকালে তাদের কি শ্রীবৃদ্ধি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা পুরো প্রোগ্রামের থ্রু দিয়ে দেখবেন। নেক্সট, রিওয়ার্ড পয়েন্ট। প্রোক্রিয়েটিভের এই যে অনন্য সৃষ্টি রিওয়ার্ড পয়েন্ট, এই রিওয়ার্ড পয়েন্টের গতি 31শে মার্চ পর্যন্ত গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। গ্রাফের নেচার দেখে বুঝতে পারছেন, প্রত্যেক জায়গায়, যে কোনো জায়গায় ইনকাম গ্রাফ সবসময় কি হয়, ওঠানামা করে। এখানে দেখুন যে এই গ্রাফের কিন্তু প্রথম নতি নেই, ক্রমাগত উঠেই যাচ্ছে। কারণ কি না, গ্লোবাল সিরিয়ালে সংখ্যাটা ক্রমাগত বাড়ে, কখনো নামতে পারে না। তাই প্রোক্রিয়েটিভের উত্থান আছে, কোনো পতন নেই। এই রিওয়ার্ড নেক্সট এখন প্রোক্রিয়েটিভের হাতে প্রায় 88,000 সৈনিক রয়েছে। তাহলে এই 88,000 সৈনিকের আমি একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট তুলে ধরেছি যে জানুয়ারি মাসের রেসপেক্টে। দেখুন বছরগুলো দেওয়া আছে। 2024-এর জানুয়ারি মাসে কি ঘটেছিল, 2023-এ কি ঘটেছিল, 22-এ কি ঘটেছিল, বা 21-এ কি ঘটেছিল। কেন হঠাৎ করে এই ধরনের পরিসংখ্যান দিলাম? যারা হয়তো মনে মনে একটু সন্দেহ প্রকাশ করছেন যে বলছে তো অনেক কথা, কিন্তু কিভাবে সম্ভব, আমি একদম চুলচেরা বিশ্লেষণ করে দেখাচ্ছি যে কিভাবে সম্ভব। নেক্সট, যে এখানে দেখুন আপনার প্রত্যেক বাৎসরিক মানে প্রত্যেক দিনের আরপির হিসাব দেওয়া আছে। যখন 2020-তে কোম্পানির জন্ম হয়, 21শে জানুয়ারি মাসে পার ডে আরপি সার্কুলেশন ছিল প্রায় 30টার মতো। আজকের দিনে যেটা 10,000 ক্রস করেছিল 31শে মার্চের পর। নেক্সট, অর্থাৎ এই গ্রোথ গুলো দেখুন প্রত্যেক বছর 5 টাইমস। যারা হয়তো মনে করছেন যে আজকে তো আমি এই কিনলাম, পাবো কবে, তাহলে দেখুন গ্রোথ, আরপির গ্রোথ রেটটাও কিন্তু 5 টাইমস বা তার বেশি আছে। একটা লেভেল থেকে অন্য লেভেলে যাওয়ার জন্য রিওয়ার্ড পয়েন্টকে 5 গুণ ক্রস করতে হয়। বাট আপনারা এই পরিসংখ্যানটা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকবারই রিওয়ার্ড পয়েন্টের গ্রোথ রেট বাৎসরিকভাবে 5-এর ওপরে। অর্থাৎ একটার পর একটা লেভেল কোম্পানি কিন্তু কম থেকে কম, তার চেয়েও কম ক্রস করে যাবে। এটা হচ্ছে অঙ্ক বলছে, বাস্তব কি বলছে। নেক্সট, 2024 বা 2025-এর জানুয়ারি মাসে যদি এই প্রজেকশনটাই সফল হয়, নেক্সট 45,000 আরপি পার ডে। 2025-এর লাস্ট ডে মানে 2026-এর সূচনায় এই ঘটনাটা ঘটে, 3 লাখ আরপি, পুরো অঙ্ক। নেক্সট, যদি এই ঘটনাটাই সত্যি হয়, তাহলে আজ থেকে যারা 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে প্রোক্রিয়েটিভের সঙ্গে তার জোয়ারটাকে কাঁধে বয়ে নিয়ে চলেছেন একটা উষর জমিকে চাষযোগ্য করার জন্য, তাদের অবস্থা। নেক্সট, দেখুন 6,000 আরপি পার ডে, তার আগের বছর পড়েছিল কত, 800। তাহলে কত গুণ বৃদ্ধি হয়েছে? 7.5 গুণ। ঠিক তার আগের বছরে দেখুন
আজকে 6000, তখন ছিল কত না 150, কত গুণ? 40 গুণ। যদি দেখা যায় তার আগের বছরের হিসেব 30টা আরপি পার ডে পড়তো, এখন পড়েছে 6000, কত গুণ? 200 গুণ। অর্থাৎ কেউ যদি জাস্ট একটা করে আরপি পার ডে প্লেসমেন্ট করতেন বা করেছেন বহু লোক, তাদের অবস্থাটা কি আজকে? যদি কিছু আজকে কেনাকাটা নাও করেন নেক্সট, তাহলে দেখুন ধরে নেওয়া যেতে পারে শুধুমাত্র 12, 5, 2.5 এই হিসাবটাকে দেখিয়েছি। নেক্সট সংখ্যাটা কি হলো? 84 টাকা, 200 টাকা বা 500 টাকা। অর্থাৎ আজকের দিনে এমন কোনো শক্তি নেই যে তাকে শুধুমাত্র নন ওয়ার্কিং 784 টাকা দিতে পারে। নন ওয়ার্কিং, এরপরে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে তার উপর এক্সট্রা ইনকাম। অর্থাৎ যদি কেউ কিছু নাও করে আজকে, কেবলমাত্র সেই দিনে কেনাকাটার মাধ্যমে আর রিওয়ার্ড পয়েন্টগুলো সংগ্রহ করে তারা কেবলমাত্র একটা করে প্রত্যেকদিন প্লেস করে গেছেন। আজকে নন ওয়ার্কিং উইদাউট এনি কন্ডিশন তার কাছে কিন্তু 784 টাকা আসতে বাধ্য। আর যদি ওয়ার্কিং হয় তাহলে অঙ্কটা হতে পারে তার 10 গুণ, হতে পারে 20 গুণ, হতে পারে 30 গুণ। আর যদি তাই হয় 2025-এ ঘটনাটা কি ঘটবে? বা 2025-এর শেষ দিন অর্থাৎ 2026-এ যেদিন প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি, যখন কোম্পানির টার্গেট আর আমাদের মিশন 3 লাখ আরপি পার ডে, কি আমরা পারবো তো? পারবো তো? পার ডে 3 লাখ আরপি যদি আসে, তাহলে আপনার নন ওয়ার্কিং কি অ্যামাউন্ট আসতে পারে? শুধুমাত্র বাড়িতে গিয়ে একবার চোখ বুঝে অঙ্কটা করে নেবেন। নেক্সট, তাহলে এটাও হতে পারে একটা করে আরপি প্রত্যেক দিন আপনার ব্লাস্ট করবে। ব্লাস্ট করলো মানে কি না, কেবলমাত্র 10,370 টাকা দিয়ে বেরিয়ে চলে গেল পার ডে, পার আরপি। মানে আপনার প্রত্যেক দিনে একটা আরপি ব্লাস্ট করা মানে কি একটা মহা বিস্ফোরণ। আপনার পাড়ার লোক শুধু দেখবে ধামাকা হচ্ছে আর আপনি চুপচাপ এনজয় করবেন। কেন না, আপনি সেই মানুষগুলো যেদিন আপনি প্রথম প্রোগ্রেডিভে এসেছিলেন, অনেকে বলেছিল এই তো 1 মাসের কোম্পানি, এই তো 3 মাসের কোম্পানি, এই তো 6 মাসের কোম্পানি, যদি এখনো বলে 3.5 বছরের কোম্পানি। কিন্তু এই একটা ছোট্ট অ্যাটম বোমের পাওয়ার আপনি শুধু দেখাবেন। কিন্তু তার যারা লিডার্স, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির যে চাল চলন অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন। এবং মিস্টার সুবোধ কুমার রয়, মিস্টার শাহাবুদ্দিন সাহেব, মিস্টার হারুন রাজা, নেক্সট প্রোগ্রেডিভ, তার উড়ান কিন্তু অলরেডি রানওয়ে থেকে টেক অফ করে গেছে। আপনি সেই উড়ানে থাকবেন কি থাকবেন না সেটা আপনার ডিসিশন, কিন্তু প্রোগ্রেডিভ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে এটা কিন্তু কনফার্ম। তো আমি সুকান্ত মুখার্জি চেষ্টা করলাম আমি যতটুকু বুঝেছি প্ল্যানটা সেইটুকু আপনার সামনে খানিকটা তুলে ধরার জন্য। নমস্কার।